বুধবার খাদ্য দপ্তর ও সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে আলু, পেঁয়াজ এবং তেলের দোকানে অভিযান চালায় সদর এনফোর্সমেন্ট টিম। অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল আলু এবং পেঁয়াজের মূল্য যাচাই করা, যাতে কোনো অসাধু ব্যবসায়ী ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করতে পারে। এক আধিকারিক জানান, এদিন আলুর পাইকারি মূল্য ছিল 31 টাকা এবং খুচরো মূল্য 35 টাকা। পেঁয়াজ বিক্রি হয়েছে পাইকারি 65 থেকে 68 টাকা এবং খুচরো 70 থেকে 72 টাকা দরে। ক্রেতাদের স্বার্থে আগামী দিনেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সদর এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি। আলু পেঁয়াজের একটু ঊর্ধ্বগতি রয়েছে, আলু পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রয়েছে। তো আমরা যাচাই করলাম, দেখা গেল পেঁয়াজ হোলসেলে 65 থেকে 68 এবং রিটেলে 70 থেকে 72। আমরা এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে। আর আলু আমাদের হোলসেল 31 টাকা হোলসেল আর রিটেল 35 টাকা। এই আজকের বাজার দর মূলত পেঁয়াজ আলুর দিকে লক্ষ্য রাখছি, এরা বেশি একটু বেড়ে গেছে। আর ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে যাতে এর বেশি মূল্য না নেওয়া হয়। পেঁয়াজের দামটা বৃদ্ধি হওয়ার কারণটা কি? কারণ তো এখন আমরা বুঝতেছি না। তারা বলছে যে সোর্সে প্রাইস বাড়ছে, কিছুদিনের একটা সমস্যা রয়েছে, মূলত ওয়াগনের একটা সমস্যা রয়েছে। এটা মিটে যাবে, 2-1 দিনের মধ্যে এটা কমে যাবে। বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম 80 টাকা 75 টাকা, মানে এটা 80 টাকা না, ম্যাক্সিমাম 72। ঠিক আছে, আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাকিগুলা। পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন যাচাই করবো, দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে। আমরা এখনই যাচাই জন্য আমরা অভিযানে চলছি এবং এই অভিযান চলবে আগামী দিনে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।